2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। তবে এই মাসে দীর্ঘসূত্রী বিনশ্বতী করতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026 সালের চারটি বড় গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, শনি এবং রাহু ও কেতু, এই চারজনের পজিশন যদি আমরা দেখি তবে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি থাকছে ধনভাবে, শনি থাকছে একাদশভাবে, রাহু থাকবে কর্মভাবে এবং কেতু অবস্থান করবে সুখভাবে। এই চারটি গ্রহের যদি গোচর দেখা যায়, এর পাশাপাশি বাকি যে চারটি গ্রহ রয়েছে অর্থাৎ শুক্র, মঙ্গল, বুধ এবং সূর্য, মোট 8টি গ্রহের যদি গোচর দেখি সেই অনুযায়ী বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের এই 3 মাস অত্যন্ত শুভ যাবে। বহু সুযোগ সুবিধা আসবে এই 3 মাসে। এত পরিমাণ অর্থ আসবে যে সাতঘরা ধন ভরে যাবে। তবে দীর্ঘসূত্রী বিনশ্বতী করতে হবে, অর্থাৎ আপনার মধ্যে অলসতা যে ভাব রয়েছে সেটিকে ত্যাগ করতে হবে, তবেই অর্থ ভাণ্ডার ফুলে ফেঁপে উঠবে। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন তবে প্রথম 3 মাসে একটির পাশাপাশি আরেকটি ব্যবসা যদি শুরু করতে চান তবে সেই চিন্তাভাবনা মাথায় কিন্তু আসবে। এমনকি আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন, যেখান থেকে ধীরে ধীরে অর্থ আপনার হাতে এসে পৌঁছে যাবে। আপনার মুখের ভাষার মধ্যে মধুরতা দেখতে পাবো, যার মধুরতার কারণে ব্যবসা বাণিজ্যে কাস্টমার আগ্রহ প্রকাশ করবে এবং আপনার ব্যবসা উন্নতির পথে এগোবে। তবে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে। আপনার শারীরিক সুস্থতা আগের থেকে ধীরে ধীরে বাড়বে। শারীরিক অসুস্থতার কারণে আপনার যে খরচ বেড়ে গিয়েছিল সেই খরচও কিন্তু কমবে। প্রথম 3 মাসে আপনি যদি মনে করেন কোনো সম্পত্তি ক্রয় করবেন, অবশ্যই তার জন্য প্রথম 3টি মাস যথেষ্ট শুভ। এই প্রথম 3 মাসে আপনি সম্পত্তি ক্রয় করতে পারেন, অথবা যদি কোনো পুরনো সম্পত্তি বিক্রয় করতে চান সেটিও কিন্তু হয়ে যাবে। এই সময় দেখবেন ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়ছে, মনোযোগ বাড়ছে এবং যখনই আপনি ধর্মের পথে এগোবেন তখন আপনার মধ্যে অসম্ভব ধরনের পজিটিভ শক্তি বা এনার্জি কাজ করবে, যার বশবর্তী হয়ে কর্মজীবনে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন। যাদের প্রমোশন আটকে ছিল হঠাৎ করেই দেখবেন প্রমোশন হয়ে যাচ্ছে, যার কারণে আপনার বেতন বাড়বে। এছাড়াও যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনও চাকরি পাননি, তাদের চাকরির শুভ সুযোগ আসবে। এছাড়াও যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় চাকরি পাবেন, যদিও চাকরি ক্ষেত্রে কিছুটা জটিলতা বাড়তে পারে, কারণ আপনাকে অনেকেই হিংসা করবে, যার কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। খোলা রেখেই দেখুন আপনার কর্মক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না। প্রথম 3 মাসে আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কিভাবে একাধিক পথে অর্থ উপার্জন করা যায় তার চিন্তাভাবনা কিন্তু আপনি মাথায় আনবেন এবং দেখবেন একাধিক রাস্তা দিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কিন্তু এখানে মনে রাখতে হবে প্রত্যেক বিশ্বরাশির ব্যক্তি যে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবে এমনটা নয়। আপনার জন্মছক যদি পারমিট করে বা আপনার যদি প্রতিকার প্রতিবিধান নেওয়া থাকে তবে কিন্তু একাধিক রাস্তা থেকে
যেমন অর্থ উপার্জন করবেন, ঠিক তেমনি আপনার ইনকামের সোর্স বেড়ে যাবে। এই সময় আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। এই আত্মবিশ্বাসের উপর বশবর্তী হয়ে যা যা সিদ্ধান্ত নেবেন, বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। তবে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে, এই দিকটা সতর্ক থাকবেন। এমনকি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, এই দিকটাতেও আপনাকে সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে নারী ঘটিত শত্রুতা দেখতে পাচ্ছি। এই নারী ঘটিত শত্রুতা হবে প্রধানত গুপ্ত উপায়ে। কাজেই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, তবেই নারী ঘটিত শত্রুতা আপনি আটকে দিতে সক্ষম হবেন। এই 3 মাসের মধ্যে আপনার গাড়ি কেনার যোগ রয়েছে, বাড়ি জমি জায়গা কেনার যোগ রয়েছে। কাজেই আপনি যদি দীর্ঘদিন ধরে ভেবে আসে থাকেন একটা গাড়ি কিনবেন, বাড়ি তৈরি করবেন বা ভাড়া বাড়ি পরিবর্তন করবেন, সেটি কিন্তু এই 3 মাসের মধ্যে হয়ে যাবে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎ পথে থাকেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনি এই কোর্ট কেসে জয়ী হবে। অর্থাৎ কোর্টের রায় আপনার ফেভারে থাকতে চলেছে। কিন্তু আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হওয়া সত্ত্বেও দেখেন আপনার জীবনে বড় পরিবর্তন আসছে না, কিছুতেই অর্থনৈতিক সফলতা পাচ্ছেন না, যে কাজে হাত দিচ্ছেন সে কাজে ব্যর্থতা জুটছে, তবে একবারের জন্য হলেও প্রথমে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে নিন। যারা নিজের জন্মছক বিচার করতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে উন্নতি হচ্ছে না। তখন সেই অশুভ গ্রহের সঠিক পুঙ্খানুপুঙ্খ প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। উপায় হিসাবে এই 3 মাস আপনারা দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতিদিন স্নান করে উঠে সাদা চন্দনে প্রলেপ কণ্ঠে এবং কেশাগ্রে স্পর্শ করান। দারুণভাবে উপকার পাবেন। ধন্যবাদ।